সেদিন ছিল পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের দিনও আমার কিন্তু আইবুড়ো ভাতের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল প্রায় 3 বাড়িতে। তো নিয়ম রক্ষার জন্য 3 বাড়িতেই গিয়েছিলাম খাওয়ার জন্য। তো প্রথমে যার বাড়িতে গিয়েছিলাম তার বাড়ির খাওয়া দাওয়াটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো। তো এদিকে দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কিন্তু বিয়ের বাঁশ ঠাস লাগানো হয়ে গেছে, মানে প্যান্ডেলের বাঁশ। আর এদিকে দেখো কাকির বাড়িতে এসেছি, কাকি অনেক কিছু রান্না করেছে, ডাল, কাঁঠালের তরকারি, তারপর পাঁঠার মাংস, পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, বড়া, পাঁপড় ভাজা, চাটনি, লেবু, আরও অনেক কিছু। তো যাই হোক এখানে খাওয়া দাওয়া করেছি প্রায় দুপুর 2টোর দিকে। এখানে খাওয়া দাওয়া করে আবার আর একটা কাকি ডেকেছে, সেখানে গিয়েছি খাওয়ার জন্য। তো সেখানে গিয়ে আর কোনো রকম ভিডিও করা হয়নি। প্রথম বাড়িতে খেয়ে যখন সেকেন্ড বাড়িতে যাব ভাব, তখনই আর এক বাড়ির থেকে আর একটা কাকি এসে ডাকছিল যে চল একটু খেয়ে আসবে। আমি বললাম না কাকি, আজকে আর যেতে পারবো না, তুমি অন্যদিন ডেকো। তো দেখো রাত্রিবেলা মানে সেকেন্ড বাড়িতেও খাওয়া হয়ে গেছে। এইদিকেও এসেছি একটা কাকার বাড়িতে। তো এখানে তো এসে আমি শুয়ে আছি, কারণ কি দুপুর থেকে আমার 2বার খাওয়া হয়ে গেছে। আর যেখানেই খেয়েছি শুধু মাংস দিয়েই খেয়েছি, মানে এত পরিমাণে তেল মশলা খাচ্ছি যে খেতে খেতে আর শরীর এখানে চলছেই না। আর এদিকে দেখো আমরা যেহেতু মেহেন্দিতে একটু নাচ বাজ ওটাই এখানে আমরা সবাই মিলে প্র্যাকটিস করছিলাম একটু। আর এদিকে দেখো এই বোনটা যে এত কথা বলে, এত কথা বলে, তোমরা যদি শোনো তোমাদের হয়তো মাথার ব্রেন শর্ট হয়ে যাবে। আজকে আমার দিদি আইব্রো ভাত খাওয়াবো, তার জন্য আমি এসেছি। আর যেখানে আইব্রো ভাত খাওয়াচ্ছে দেখতে পাচ্ছ, এখানে অতটা করেনি, তাই যেটুকু বেশি করছি আরও আছে, তো ওগুলো দিচ্ছে। দিদি বাইরে গিয়েছে মাথাটা ছেলেতে, বুঝতে পারছো? ওই যে দিদি এসে গেছে, এই যে দিদি আইব্রো ভাত আজকে দিদি কাটকন দিদি। শুনলে তো কেমন কথা বলে ও? তোমরা হয়তো ভাবছো এত ছোট মেয়ে একটা এত কথা বলে। ও ছোটোর থেকেই, শুধু এখন তো বড় হয়েছে, এখন থেকে নয়, ও ছোটোর থেকেই এত পরিমাণে কথা বলে, আর ছোটোর থেকেই ও অনেক পরিমাণে দর্শী। তো যাই হোক এখানেও বলে বলে দিচ্ছিল যে দিদির আইবুড়ো ভাতের জন্য কি কি মেনু করা হয়েছে, মানে এত কথা বলছিল বাপরে বাপ। মানে আমাদের তো শুনতে শুনতে হ্যাবিট আছে, কিন্তু যারা জানে না বা যারা কখনো ওকে দেখেনি বা যারা শোনেনি তারা হয়তো পাগল হয়ে যাবে ওর কথাবার্তা শুনে। তো যাই হোক চলো এদিকে খাওয়া দাওয়া করা যাক। তো যাই হোক মোটামুটি 15 জনের বাড়িতে খাওয়া কমপ্লিট। আরও অনেক বাড়িতে খাওয়া দাওয়া করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে সবসময় তো আর ব্লগ করা সম্ভব নয়। তো যাই হোক চলো আজকের মতো এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রেখো। চলো টাটা।